আর মাছ অনেকেই ভালোবাসে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে সবাই হাত চেটেপুটে খাবে। একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। রেসিপিটা শুরু করা যায়। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আজকে আর মাছের সুন্দর একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো দেখো এখানে প্রথমে কিন্তু আর মাছগুলোকে নুন, হলুদ, সঙ্গে কাঁচা সর্ষের তেল, 3টে উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাছটাকে। আর সর্ষের তেল দিয়ে ভালো করে যদি মাখা যায় তাহলে আর মাছ যেহেতু তেলাক্ত একটা মাছ ফুটে ওঠে, তো সর্ষের তেল দিয়ে মাখলে কিন্তু ওইভাবে ফুটবে না, অনেকটাই কম ফুটে। তাই আমি যে কোনো তেলাক্ত মাছ যখন রান্না করি সর্ষের তেল দিয়ে কিন্তু মেখে রেখে দিই। এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি আর মাছগুলোকে। মাছটা সারার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে কম করে তারপর সারবে, তাহলে কিন্তু ফুটবে না। তারপর ঢাকা দিয়েছিলাম গ্যাসের আঁচটাকে বাড়িয়ে, যেহেতু ফুটে ছিটে না আসে সেই জন্য। তো দেখো মাছগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি আর এখানে নামিয়ে নিলাম। তারপর সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর টমেটো আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেইটাকেও দিয়ে দিলাম। আর আমি মিক্সিটা ধুয়েও কিন্তু দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের বাটা, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। অবশ্যই লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটো আছে, কাঁচা পেঁয়াজ আছে, সেইগুলোর কাঁচা গন্ধ যাতে না করে সেই জন্য কিন্তু যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তেল ভেসে উঠেছে, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এই মশলাটার মধ্যে ভাজা মাছগুলোকে ছেড়ে দিলাম। দেখো মশলাটার মধ্যে ভাজা মাছগুলোকে ছেড়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সমস্ত ইয়েটা মাছের ভিতরে ঢুকে যায়। তো এইভাবে তোমরা একবার আর মাছটা রান্না করে দেখো। যারা আর মাছ না ভালোবাসে তারাও কিন্তু খেয়ে নেবে। গরম গরম ভাতে এই আর মাছের ঝোল যদি থাকে আর কিছু লাগবে না। মাছটার সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল। আর ঝোলটা বলক উঠে গেলেই দিয়ে দেবো লাস্টে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। তারপর দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। বাস হয়ে গেল। এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আর মাছের ঝাল, যেটা হয় খেতে দুর্দান্ত। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে বাড়ির সবাইকে চমকে দিতে পারো এইভাবে আর মাছের ঝোল রান্না করে। ওই একঘেয়েমি না খেয়ে একটু অন্য ধরনের খেলে কিন্তু ভালোই লাগে, তাই না? দেখো কতটা সুন্দর হয়েছে, কালারফুল। আর অনেকেই আছে না, এই যে আর মাছ যেহেতু তেলাক্ত মাছ অনেকেই ভালোবাসে না, কিন্তু এইভাবে একটু কড়া করে ভেজে এইভাবে যদি ঝোলটা রান্না করে দেওয়া যায় না, গরম গরম ভাতে একটু মোছা মোছা করে খেলে খেতে অসাধারণ লাগে। তোমাদের একটু সামনে থেকে ভালো করে লুকটা দেখিয়ে দিই, কী ভালো লাগছে না? দারুণ লাগে। মাছটাও দারুণ টেস্টি হয়, ঝোলটাও কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো এখন একটুখানি ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু মাছ নিয়ে নিই। আর আজকে করেছিলাম একটা মিক্সচার সবজি ডালের বড়ি দিয়ে। বেশি করে একটু সবজি নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু পেঁয়াজিও করেছিলাম, তো ওইটাও একটু নিয়ে নিয়েছি। আর এই যে মাছের ঝোল, মাছ নিয়ে নিলাম। চলো এখন খাই। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একবার একটা লাইক করে যেও সবাই বন্ধুরা, তাহলে খুব ভালো লাগবে। তো দেখো এখন আমি ভাতের সঙ্গে একটু ঝোলটা মেখে মাছ ভেঙে খেয়ে নিচ্ছি। সত্যি অসাধারণ ছিল আজকের এই রান্নাটা। একবার বাড়িতে কিন্তু ট্রাই করো, তারপর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছিল। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি।